বন্ধুরা, হোক সেটা দাম্পত্য সম্পর্ক, বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক, পিতামাতার সাথে সম্পর্ক বা যেকোনো পরিচিত জনের সাথে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্কগুলোকে সুন্দরভাবে মেনটেন করতে আমরা কিছু পদ্ধতি ফলো করতে পারি। অধিকাংশ ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা ইগনোর করে যাই, বাট আমরা আবার চাই সবার সাথে সুন্দর সম্পর্ক থাক। যখন কোনো কিছু আপনি সুন্দর করে করতে চাইবেন, তখন অবশ্যই সেটাকে আপনার টেক কেয়ার করতে হবে। আপনাকে সেটার প্রতি ফোকাসড হতে হবে, আন্তরিক হতে হবে। আপনি যদি আন্তরিক না হন, তাহলে কোনো কিছুই আপনি ঠিকমতো টিকিয়ে রাখতে পারবেন না। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, যদি আমি আন্তরিকভাবে কথা না বলি, তাহলে আপনারা শুনবেন না। যদি বুঝেন যে আমি খুব অমনোযোগী আমার বক্তৃতায়, তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে না। ঠিক প্রতিটা ক্ষেত্রে মানুষের আন্তরিকতা দরকার, মানুষের অ্যাটেনশন দরকার, মানুষের কাজ করা দরকার। আর এই জন্য যদি কোনো সম্পর্ক আপনি আরও উন্নত করতে চান, বিশেষ করে তার গুণগত মান, তাহলে কয়েকটা উপায় আপনি অবশ্যই ফলো করবেন, যেটা আপনাকে টনিকের মতো ফল দিবে। প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে খোলামেলা যোগাযোগ ও সৎ কথা বলা। দেখেন, মানুষ প্রত্যেকেই কিন্তু খুব চালাক। আপনার চারিদিকে অনেকগুলা ক্যামেরা ফিট করা। আপনি কারোর সাথে কথা বলছেন, এটা আপনি আন্তরিকভাবে বলছেন কিনা, খোলামেলা কথা বলছেন কিনা, অনেস্টলি কথা বলছেন কিনা, তা বোঝার জন্য তারা যথেষ্ট জ্ঞানী। তাই আপনি যখন কারোর সাথে কোনো কনভারসেশন করবেন, কোনো আলোচনা করবেন, তখন বি ভেরি ওপেন মাইন্ডেড, বি ভেরি কর্ডিয়াল, বি ভেরি রেসপেক্টফুল এবং বি ভেরি অনেস্ট। যখনই আপনি খোলামেলা কথা বলবেন, আপনি আন্তরিকভাবে কথা বলবেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন, তখন আরেক পাশ থেকে যিনি শুনবেন, তিনি আপনার পার্টনার হোক, বন্ধু হোক, বাবা মা হোক, আপনার সন্তান হোক, তিনি আপনার এই আন্তরিক কথাবার্তার মূল্যায়ন করবেন এবং তিনি আপনাকে প্রপারলি বুঝতে পারবেন। আপনি যদি ট্রিকি কথাবার্তা বলেন, আপনি যদি অনান্তরিক কথাবার্তা বলেন, তাহলেও সেটা তারা বুঝতে পারবে। অনান্তরিক কথাবার্তা বললে, ট্রিকি কথাবার্তা বললে, সেটা আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। আর পজিটিভ ইম্প্যাক্ট আনবে আপনার আন্তরিক কথাবার্তায়, খোলামেলা কথাবার্তায়, আপনার সৎ কথাবার্তার কারণে। দ্বিতীয় উপায় হচ্ছে সময় দেয়া এবং একে অপরকে মূল্য দেয়া। আমরা প্রচণ্ড ব্যস্ত থাকি, ফলে আমাদের পরিবারের সদস্যদের, আমাদের বন্ধু বান্ধবদের প্রপারলি সময় দিতে পারি না। ওই যে আমরা টাইমকে অ্যালোকেট করি না, আমরা সঠিক সময় ব্যবস্থাপনা করি না, ফলে একটা কাজ করতে গেলে আমরা হাঁপিয়ে উঠি। 3 ঘন্টায় যে আমার 4টা কাজ হওয়ার কথা, সেখানে 3 ঘন্টায় আমার 2টো কাজ শেষ হয় না, ফলে সময় চলে যায়, কাজ শেষ হয় না। আর এজন্য পরিবারের লোক সময় কম পান, বন্ধু বান্ধবরা সময় কম পান। সময় যখন তারা কম পাবেন, তখন তাদের থেকে অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। এবং তারপরেও যখন আপনি তাদের সাথে কথা বলছেন, তাদেরকে হয়তো মূল্যায়িত করছেন না। আপনি যদি আপনার পার্টনারকে মূল্যায়ন না করেন, আপনি যদি আপনার বাচ্চাদেরকে মূল্যায়ন না করেন, বাবা মাকে মূল্যায়ন না করেন, ইভেন যদি আপনি আপনার বন্ধু বান্ধবদের মূল্যায়ন না করেন, তাহলে তারা আপনাকে মূল্যায়ন করবে না। ইট ইজ রেসিপ্রোকাল। আপনি যেমনটি ট্রিট করবেন, তেমনটি ট্রিটমেন্ট আশা করবেন। আপনি সুন্দর কথা বলবেন, তারা আপনাকে সুন্দর কথা বলবে। আপনি ঝাল কথা বলবেন, তারা আপনাকে উল্টা ঝাল কথা বলবে। ফলে আমি রেসপেক্টফুলনেসের কথা একটু আগে বলেছি, এখানেও বলি যে আপনি কথা বলার সময়, যোগাযোগ করার সময় অবশ্যই আন্তরিক হবেন এবং রেসপেক্টফুল হবেন। তাকে মূল্য দিয়ে কথা বলবেন, তাকে মূল্যায়ন করবেন এবং এটা মেকি যেন না হয়, এটা যেন আন্তরিক হয়, এটা যেন সঠিক হয়, এটা যেন খাঁটি হয়। যদি আপনি আন্তরিকভাবে কথা বলেন এবং আপনার কষ্ট তাদেরকে শেয়ার করেন, তাদের কষ্ট আপনি শোনেন, আপনার খুশি তাদের সাথে শেয়ার করেন, তাদের খুশির বিষয়টা আপনি শোনেন এবং একসঙ্গে সময় কাটান, তাহলে দেখবেন যে বন্ডেজটা অনেক সুন্দর হবে। আপনার পারিবারিক বন্ডিং বাড়ানোর জন্য গল্পগুজব, আলাপ আলোচনার বিকল্প নেই। সারাদিন কি করলেন সেটা বাসায় যে শেয়ার করা, বাসার লোকেরা কি করলো সারাদিন সেটা আপনার সাথে শেয়ার করা, এই যে সারাদিনের অ্যাক্টিভিটির একটা আদান প্রদান, এটা সম্পর্ককে উন্নত করতে হেল্প করে। কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, এই শেয়ার করতে গেলে তখন ঝগড়াঝাটি বেঁধে যায় এবং তখন একে অপরকে শুধু অভিযোগ করতে থাকে। মাথায় রাখতে হবে, অভিযোগ খুব খারাপ একটা জিনিস। প্রয়োজন পেশ করা এক জিনিস, কিন্তু অভিযোগ করা, আরেকজনকে ছোট করে কথা বলা, কটূক্তি করা, দিজ আর ভেরি ব্যাড থিংস। এটা সম্পর্ককে তিক্ত করে, এটা কখনো সম্পর্ককে মধুর করে না। তাই যখন পরিবারকে সময় দিবেন বা পরিবারের লোকজন আপনাকে সময় দিবে, তখন প্রত্যেকের এই জিনিসটা মাথায় রাখা দরকার যে সময়টা যেন সুন্দর সময় হয়, সেটা সময়টা যেন সুন্দরভাবে শুরু হয়ে তিক্ততায় শেষ না হয়। তৃতীয় উপায় হচ্ছে আন্তরিক প্রশংসা এবং সহানুভূতি দেখানো। আপনার বাসার মানুষেরা অনেক সুন্দর সুন্দর কাজ করেন, অনেক ভালো ভালো কাজ করেন, অনেক ছোট ছোট কাজ করেন। প্রত্যেকটা কাজ হয়তো প্রশংসার দাবিদার। ভালো কাজের প্রাণ খুলে প্রশংসা করুন। দেখবেন আপনি কারো কোনো কাজের স্বীকৃতি দিচ্ছেন, প্রশংসা করছেন, তার চোখ মুখ চকচক করছে। আপনার বাচ্চার হাতের লেখা খুব সুন্দর হয়েছে, আপনি যদি বলেন যে বাহ, তোমার হাতের লেখাটা সুন্দর হয়েছে, হি অর শি উইল বি ভেরি হ্যাপি। রান্না সুন্দর হলে যদি আপনি আপনার ওয়াইফকে বলেন যে বাহ, খুব ভালো রান্না করেছো, সে খুশি হবে। আবার খারাপ হলে যে খুব নেকেডলি বলতে হবে, ব্যাপারটা তেমন নয়। খারাপ কথাও অনেক সুন্দর করে বলা যায়, গঠনমূলকভাবে বলা সম্ভব এবং আন্তরিকভাবে বলা সম্ভব। খারাপ কথাকে যখন শোধরানোর উদ্দেশ্যে বলছেন, তখন সেটা আন্তরিক হচ্ছে। আর খারাপ কথার এগেনস্টে যখন আপনি ভর্ৎসনা করছেন, তখন সেটা তিরস্কার হচ্ছে এবং তখন সেটা তাকে তার প্রতি শেল নিক্ষেপের মতো হচ্ছে, সম্পর্ককে নষ্ট করছে। সুতরাং আমাদের দরকার ডেভেলপমেন্ট, আমাদের গঠনমূলক সমালোচনা হওয়া দরকার, প্রশংসা করা দরকার এবং ভালো কাজে স্বীকৃতি দেওয়া দরকার। যখন আপনি আপনার সঙ্গীর প্রতি, আপনার ফ্যামিলি মেম্বারদের প্রতি, আপনার বন্ধু বান্ধবদের প্রতি সহানুভূতিশীল হচ্ছেন, শ্রদ্ধাশীল হচ্ছেন, তখন কিন্তু সম্পর্কটা আন্তরিক থাকছে। আর তার বিপরীত হলে তখন সেটা অনান্তরিক হয়ে যাচ্ছে। আমাদের কারোরই কাম্য নয় সম্পর্কটাকে অসুন্দর করা। 4 নম্বর উপায় হচ্ছে দুঃসময়ে একে অপরকে সহযোগিতা করা। আমরা প্রতিদিন বা মাঝে মাঝে
খারাপ সময়ের মধ্য দিয়ে যাই। এটা আমরা যাই, আমাদের পরিবারের সদস্যরা যায়। আপনার বাচ্চা তার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে সমস্যার মধ্য দিয়ে যায়। প্রত্যেকের চ্যালেঞ্জ আছে লাইফের। আমরা যখন এই চ্যালেঞ্জগুলা ডিল করি তখন এটা খুব নেগেটিভলি ডিল করি, যেটা তাদের ক্ষতি হয়, সম্পর্কেরও ক্ষতি হয়। পরিবারের সব সদস্যের চ্যালেঞ্জগুলা, সমস্যাগুলো যদি আন্তরিকভাবে সমাধান করা যায় এবং আন্তরিক দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে সেগুলো সমাধানে উদ্যোগী হওয়া যায়, তাহলে অনেক বড় বড় সমস্যাও ছোট হয়ে আসে, কেটে যায়। কিন্তু আমরা করি কি, সমস্যার মধ্যে ঢুকে ওটাকে আরো গুবলেট পাকিয়ে ফেলি, ওখানে দোষারোপের একটা কালচার তৈরি করে ফেলি। এবং বিশেষত পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা শুরু হয় এ কারণে যে প্রত্যেকের চ্যালেঞ্জ তার জন্য অনেক কষ্টকর, তার জন্য অনেক পেইনফুল, কিন্তু আরেকজন তার মধ্যে যখন ঢুকছে সেটা সমাধান করার পরিবর্তে, সেটাকে ইজি করার পরিবর্তে সেটাকে আরো ডিফিকাল্ট করে ফেলছে। এখানে আন্তরিকতা দরকার, এখানে সহানুভূতি দরকার, এখানে সহযোগিতা দরকার, একজন আরেকজনের পাশে আন্তরিকভাবে থাকা দরকার। ধরুন আপনার শ্বশুরবাড়ির কেউ অসুস্থ, আপনি আপনার ওয়াইফকে সেই অসুস্থতার মধ্যে মাথা ঘামাতে দিবেন না, কারণ আপনার পরিবারে ডিস্টার্ব হবে, এটা অনেক বড় অন্যায়। তখন যদি আপনি তাকে সহযোগিতা করেন, অন্তত তার পাশে থাকেন, তখন সে শক্তি অনুভব করবে এবং তখন দেখবেন সম্পর্কটা সুন্দর হবে। ঠিক আপনার বাচ্চা পরীক্ষায় খারাপ করেছে, ম্যাথমেটিক্সে হয়তো খুব খারাপ করেছে, আপনি তাকে প্রচন্ড বকাবকি করলেন, ভর্ৎসনা করলেন, কিচ্ছু পারো না করলেন, সে খুব ডিমোরালাইজড হয়ে গেল। রাদার তাকে যদি আপনি একটু সাহস দেন এবং সে কেন খারাপ করছে তার জন্য যদি কোনো ব্যবস্থা নেন বা তার অঙ্কটা আপনি নিজেই করতে তাকে সহায়তা করেন, তখন সে দেখবেন এনার্জাইজড ফিল করবে এবং সে ইন্সপায়ার্ড ফিল করবে টু ওয়ার্ক মোর। কিন্তু আমরা ওই যে উল্টাপাল্টা করে ফেলি, নিজে টায়ার্ড থাকি, নিজে অ্যাংশাস থাকি, নিজে রাগান্বিত থাকি, সেটা যে ওদের পরে ঝাড়ি। দ্যাট ইজ এ ব্যাড কালচার, ব্যাড থিং। সো অন্যদের চ্যালেঞ্জ মিট করার সময় বা তাদের কষ্টের সময় তাদের পাশে থাকেন। 5 নম্বর এবং সর্বশেষ উপায় হচ্ছে গুছিয়ে সমস্যার সমাধান করা। যদি পরিবারের কোনো সমস্যার আপনি সমাধান করতে চান, অন্যান্য মেম্বারদের সমস্যার আপনি সমাধান করতে চান, আপনার পার্টনারের সমস্যার আপনি সমাধান করতে চান, তাহলে সেটা আন্তরিকভাবে সমাধানের চেষ্টায় থাকতে হবে, গুছিয়ে সমস্যার সমাধান করতে হবে, সহানুভূতির সাথে সমস্যার সমাধান করতে হবে। এখানে কথা এবং কাজ করার সময় অন্যের অনুভূতি বোঝার ব্যাপারটা খুবই জরুরি। যার সমস্যা আপনি সমাধান করতে চাচ্ছেন তার কাছে আগে শুনুন সে কিভাবে সমাধানটা চায়, তাকে আপনি হেল্প করেন, তাকে আপনি সহযোগিতা করেন, তাকে আপনি অন্যদিকে নিয়ে যায়েন না, আপনার মতো করে না, তার মতো করে তার সমস্যা সমাধানের চেষ্টা করুন। যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে সুন্দরভাবে দিন, গুছিয়ে কথা বলে একটা জায়গায় আসুন। এই সমস্যার সমাধান করতে গেলে দেখা যায় দুই ধরনের মত প্রকাশের কারণে কেউ কাউকে ছোট করার ব্যাপার চলে আসে, আরেকজনের ইগোকে উস্কে দেওয়া হয়। এই জন্য কথা বলা হচ্ছে যে গুছিয়ে সমস্যার সমাধানটা করা, আপনি ইনভলভ হয়ে সমস্যার সমাধানটা করা, আর যদি কোনো কারণে সময় না পান সেটাও বুঝিয়ে বলা, সেটা যেন আর একটা সমস্যা তৈরি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে কয়েকটা পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো মূলত কিন্তু সম্পর্কের গুণগত মানকে উন্নত করার জন্য। গুণগত মান উন্নত করা মানে সম্পর্কটা আরো গভীর হওয়া, আরো শ্রদ্ধাশীল হওয়া, আরো ভালোবাসাপূর্ণ হওয়া, আরো আন্তরিক হওয়া। সুতরাং এই 5টা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। মূলত আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, কিন্তু আমাদের অধৈর্য ভাব, আমাদের উদাসীনতা, আমাদের অনান্তরিকতা এবং অন্যের প্রতি আমাদের ভালোবাসার অভাব আমাদেরকে পিছিয়ে রাখে। আমরা নিজেদের পরিপূর্ণ উজাড় করে দিতে পারি না এবং এখানেই সমস্যাগুলো রয়ে যায়, সমস্যাগুলোর পুরো সমাধান হয় না। আমরা যদি আন্তরিক হই, সহানুভূতিশীল হই, শ্রদ্ধাশীল হই, একটু চিন্তা করি, তাহলে দেখবেন যে সমস্যাগুলো বড় কিছু না। সম্পর্কটা গুছিয়ে রাখাও খুব কষ্টকর কিছু না, কিন্তু হ্যাঁ, এটা কাজের কিছু, আপনাকে মেনটেন করতে হয়। গাছে যেমন পানি না দিলে গাছে চারা শুকিয়ে যায়, ঠিক সম্পর্কে যত্ন না করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।